হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের 18তম দিন। তো আমাদের আজকের টপিকস হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন। চলুন আমরা এই বিষয়ে একটু জেনে আসি। ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন বলতে পৃথিবীর দীর্ঘমেয়াদী আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনকে মূলত বোঝায়। তো একটু সহজ ভাষায় বুঝি, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এইসব জলবায়ু পরিবর্তনের লক্ষণ। তো জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে? তো জলবায়ু পরিবর্তনের কিছু কিন্তু প্রধান কারণ আছে, যেমন গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন। এটার মানে হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এবার একটু আসুন কারণগুলো একটু স্পেশালভাবে জানি। যেমন গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি। তারপরে হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার, যেমন কয়লা, তেল, প্রকৃতি গ্যাস, এগুলোর অতিরিক্ত ব্যবহার। তারপর হচ্ছে বন উজাড়, ডিফরেস্টেশন, অর্থাৎ গাছ কমে গেলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড শোষণটাও কমে যাচ্ছে, যার কারণে কি প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া শিল্প ও যানবাহনের দূষণ, যেমন কলকারখানা এবং যানবাহন থেকে কিন্তু বিপুল পরিমাণে কালো ধোঁয়া, গ্যাস ইত্যাদি কিন্তু নির্গত হয়। জলবায়ু পরিবর্তনের কিছু প্রভাব আমরা হালকা জানবো, যেমন তাপমাত্রা বৃদ্ধি। এটি কিন্তু মূলত অনেক বড় একটা সমস্যা, অর্থাৎ বিশ্বের গড় তাপমাত্রা কিন্তু বাড়ছে, যার ফলে কী হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং এতে হচ্ছে কি, হিমবাহ গলে যাওয়ার ফলেই কিন্তু এই সমুদ্রপৃষ্ঠের পানিটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু হিমবাহর যে জমাকৃত বরফগুলো সেগুলো গলে যাচ্ছে এবং এর ফলে কী হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তারপরে কী হচ্ছে, যেমন প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাওয়া, যেমন ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। কৃষিক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষতি হচ্ছে, যেমন ফসল উৎপাদন কমে যেতে পারে, অর্থাৎ অলরেডি কিন্তু কমেই যাচ্ছে বলা যায়। তারপরে পানির সংকট, অনেক অঞ্চলে বিশুদ্ধ পানির অভাব দেখা দিতে পারে। অলরেডি অনেক অঞ্চলে কিন্তু এটার অভাব দেখা দিতে শুরু করেছে। বাংলাদেশ ও জলবায়ুর যে পরিবর্তন, এই বিষয়টি জানি। তো বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে কিন্তু একটি। তো কী কী ঝুঁকিতে আছে বাংলাদেশ? যেমন উপকূলীয় এলাকা কিন্তু প্লাবিত হওয়া, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, নদী ভাঙন, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, কৃষি উৎপাদন হ্রাস ইত্যাদি। এই যে জলবায়ু এত ক্ষতি করছে, তো এটা কি পরিবর্তন বা মোকাবেলা যায় না? অবশ্যই যাবে, এটা অবশ্যই মোকাবেলা করার কিছু উপায় আছে। তো আমরা একটু জানি। যেমন ১ নম্বর হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, অর্থাৎ সৌরশক্তি, বায়ুশক্তি, হ্যাঁ? তারপর হচ্ছে কি বৃক্ষরোপণ, যেমন বেশি বেশি গাছ লাগাতে হবে। তারপরে হচ্ছে ৩ নাম্বার হচ্ছে কি কার্বন নিঃসরণ কমানো, যেমন শিল্প যানবাহনের দূষণ এগুলো কমিয়ে ফেলা। ৪ নাম্বার হচ্ছে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার, যেমন সবুজ প্রযুক্তি বা গ্রিন এনার্জি যেটা, এগুলো কিন্তু ব্যবহার করা উচিত। তো এবার আসুন প্যারিস এগ্রিমেন্ট বা প্যারিস চুক্তি, যেটা ২০১৫ সালে হয় এবং এটার একটা উদ্দেশ্য ছিল যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। তো এবার আসুন খুবই হট একটা টপিক, সেটা হচ্ছে কপ। কপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। এটার মানে হচ্ছে যে জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন, যেটা প্রতি বছর বিভিন্ন দেশে কিন্তু অনুষ্ঠিত হয়। এবার আসুন কুইক রিভিশনে যাই। প্রথমে আছে ক্লাইমেট চেঞ্জ, মানে জলবায়ু পরিবর্তন। দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তনটাই হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। সো দেন প্রধান কারণ কি, গ্লোবাল ওয়ার্মিং। গ্রিন হাউস গ্যাসগুলো কী কী, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রেট অক্সাইড এগুলো। দেন হচ্ছে বনউজাড় কি, ক্লাইমেট চেঞ্জের একটি প্রধান বা অন্যতম কারণ বলা যায়। বন উজাড় মানে যে বন জঙ্গল কেটে ফেলা, ওকে। এবং প্রধান প্রভাবটা কোথায় পড়ছে, তাপমাত্রা, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা তাতে কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ কী অবস্থায় আছে, জলবায়ুর ঝুঁকিপূর্ণ দেশের তালিকাতে আছে। প্যারিস এগ্রিমেন্ট কবে তো হয়েছিল, এটা হচ্ছে ২০১৫ সালে। কপ কি, একটি জলবায়ু বিষয়ক সম্মেলন। দেন সমাধানটা কি, যে এই জলবায়ুর মোকাবেলা বা সমাধান কি, বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানি, কার্বন নিঃসরণ কমানো। তো পরিশেষে একটা কথাই বলতে পারি, জলবায়ু পরিবর্তন মানবজাতির অন্যতম বড় বৈশ্বিক চ্যালেঞ্জ, যা পৃথিবীর পরিবেশ, অর্থনীতি ও জীবনযাত্রাকে সরাসরি প্রভাবিত করছে। সো আশা করছি বিষয়টি সম্পর্কে আপনারা বা টপিকটি সম্পর্কে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়েছেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আবারও দেখা হচ্ছে।